ইন্ডিগোর বিমান পরিষেবায় সংকট সোমবার সপ্তম দিনে পড়ল। অপারেশনাল সংকট সোমবারও অব্যাহত। দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু মিলিয়ে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে সকাল থেকে। বিমানবন্দরে যাওয়ার পর ফ্লাইট বাতিলের খবর পেয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তীব্র রোষের মুখে পড়েছেন বিমান কর্তৃপক্ষরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেন। কলকাতা বিমানবন্দর নিয়ে নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। সোমবার সকাল ৮টার মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দর ৮টি বিমান বাতিল করেছে। এর মধ্যে ৯টি সেখান থেকে ছাড়ার কথা ছিল। অবতরণের কথা ছিল বাকি ৯টির। হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে বাতিল করা হয় ৭৭টি ফ্লাইট। এর মধ্যে গমন ও আগমন দুই ধরনের বিমানই আছে। মুম্বাইয়ে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে ১৩৪টি ফ্লাইট। এর মধ্যে ৫৯টি ফ্লাইট অবতরণ করার কথা ছিল। এই পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিমান চলাচল সংক্রান্ত সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন নতুন করে পাইলটদের প্রতি আর্জি জানিয়েছেন কাজে যোগ দিতে। সোমবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করে বলেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার আগে বিমানের ওঠানামা নিয়ে তথ্য যাচাই করে নিন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইন্ডিগোর বিমানগুলি বিলম্বের সম্মুখীন হতে পারে। অসুবিধা এড়িয়ে যেতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থার সঙ্গে বিমানের অবস্থা জেনে নেওয়া জরুরি। নির্দেশিকাটিতে আরও বলা হয়েছে, সমস্যা দূর করতে এবং একটি মসৃণ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। চিকিৎসা সহ সব ধরনের সহায়তার জন্য দয়া করে তথ্য ডেস্কে যান, যেখানে আনগ্রাউন্ড কর্মীরা সাহায্য করতে প্রস্তুত। যদিও যাত্রীরা এই ধরনের পরামর্শে বিরক্ত। তাদের বক্তব্য, আসল সমস্যার সমাধান না করে বিমানবন্দর কর্তৃপক্ষ মানুষকে বোকা বানাতে চাইছে। হাই নিউজ নেটওয়ার্ক।